আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মেয়েদেরকে বিয়ে দেওয়ার পর মেয়েদের থেকেও জামাইদের প্রতি ভালোবাসাটা কেন জানি বাবা মায়ের একটু বেশিই থাকে। মেয়ে সারাদিন খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করার সময়ই পায় না একবারও, জামাইয়ের যত্ন করতে করতে। জামাই বাড়িতে এসেছে বলে জামাই পিঠা খাওয়াবে না তা কি হতে পারে? জামাই বাড়িতে এসেও দেখেন আমার মা জামাই পিঠা বানানো নিয়ে ব্যস্ত হয়ে আছে। সাহেব কখনো পিঠা খেতে পছন্দ করে না। আমার মায়ের এটা নিয়ে একটা আফসোস, এত এত পিঠা বানানো শিখেছে জীবনে, কিন্তু জামাইকেই খাওয়াতে পারে না। আমার বিয়ের বয়স 8 বছর। 8 বছরে কখনো কোনো পিঠা খেতে শাওন সাহেবকে দেখি নাই। আম্মু যতই বলুক না কেন বা আমাদের বাসায় যতই পিঠা বানানো হোক না কেন, শাওন সাহেব কখনো পিঠা ছুঁয়েও দেখেন। আজকে আমাদের বাসায় জামাই পিঠা বানানোর ঝুম লেগে গেছে। সেটা কেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করতেছি ভালো লাগবে। এই যে দেখতেছেন পিঠা ভাজি করতেছে, এই পিঠাগুলো আমাদের নোয়াখালীর বিখ্যাত জামাই পিঠা, জামাই পাকানো বলা হয়। এই পিঠাগুলো যখন মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন মেয়ের সাথে মেয়ের শ্বশুর বাড়িতে প্রথমে এই পিঠাগুলোই পাঠানো হয়। আম্মু একটা পিঠা বানিয়ে আগে আমার কাছে নিয়ে আসছে, বলতেছে তুই খেয়ে দেখ, যদি ভালো হয় বলিস তাহলে মনে করবো যে ভালো হয়েছে। আর আমিও কিন্তু পিঠা অত বেশি পছন্দ করি না, তবে আম্মুর হাতের এই পাক্কন পিঠাটা আমার এত পছন্দের, খেয়ে থাকতেই পারলাম না। আর রান্নাঘরে এসে দেখি যে আম্মু অনেকগুলো পিঠা অলরেডি বানিয়ে ফেলছে। এই পিঠাগুলো কেন বানানো হয়েছে এখন বলি আপনাদের সাথে। মোর একটা ছোট্ট পেজ আছে, সেই পেজে আম্মু পাক্কন পিঠা থেকে শুরু করে অনেক রকমের আচার সেল করে থাকে, তাই আম্মুর পেজে অনেকগুলো অর্ডার আসছে। এর জন্য আম্মু অনেকগুলো পিঠা বানাচ্ছে একসাথে। আর আপনারাও যদি কেউ আম্মুর পেজ থেকে পিঠা নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আম্মুর পেজ থেকে ঘুরে আসতে পারেন। ওইদিকে পিঠা বানাচ্ছে, আমরা এদিকে রমনা পার্কে চলে আসলাম বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে। কেন আসছি জানেন? দীপার আজকে ছবি তোলার অনেক ইচ্ছা হয়েছে, তাই দীপাকে নিয়ে চলে আসলাম ছবি তোলার জন্য। সে বেচারি যখন যা বলে তখন আমি সেটাই করার চেষ্টা করি। যেহেতু আমরা বাসায় থাকলে সবাই বোর হয়ে যায়, তাই তারাও তো একটা ঘুরতে ইচ্ছা করে, তাকেও মাঝে মাঝে আমি ঘুরতে নিয়ে আসি। এই তো আমি দীপাকে সুন্দর করে স্টাইল শিখিয়ে দিচ্ছিলাম, কিভাবে কিভাবে বসবে, আবার কিভাবে কিভাবে আমি ছবি তুলে দিব, সেটাই আমরা ঠিক করতেছিলাম। আর এদিকে দেখেন আমাদের 3 টুনটুনি পাখিরা কি করতেছে। আরিশামণি 2 বাচ্চার সাথে দুষ্টামি করতেছে, ও ওদেরকে সময় দিচ্ছে, আমরা দুইজন দীপাকে ছবি তুলে দিচ্ছি। অনেকক্ষণ ছিলাম, তারপর বাসায় চলে আসলাম। এসেই দেখি যে আম্মু তার পাকন পিঠার ফটোশুট করতেছে। তার পিঠা সবগুলো বানানো হয়ে গেছে অলরেডি। আসলে আপনারা যদি এই পিঠাগুলো নিতে চান তাহলে আম্মুর পেজে অর্ডার করতে পারেন। আমার পেজে অর্ডার করে কোনো লাভ নাই, আম্মুর পেজে উপরে আমি লিঙ্ক দিয়ে দিব, আবার স্ক্রিনও কিন্তু দিয়ে দিলাম। পিঠাগুলো আপনারা ফ্রোজেন হিসেবেই পাবেন, জাস্ট নিয়ে ভাজি করে একটু শিরাতে দিলেই কিন্তু বিকালের একটা মজাদার নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন। এই তো আম্মুর অনেকগুলো পিঠার আচার বানানো হয়ে গেছে, এগুলো আজকে ডেলিভারি দিয়ে দিবে। তারপর কালকের জন্য রেডি করে ফেলছে আম্মু, অনেকগুলো আচার বানানোর জন্য রেডি করে ফেলছে। এখন আপাতত আম্মুর পেজে আমরা আর জলপাইয়ের আচারটাই একটু বেশি পাবেন। এখন যেহেতু আমরা আর জলপাইয়ের আচারের সিজন, তাই এই আচারটা আম্মু বানিয়ে সেল করতেছে বেশিরভাগ। তো আম্মুর পেজে গেলেই কিন্তু আপনারা অনেক রকম স্যাম্পল দেখতে পাবেন। তো যাই হোক, এই তো এখন আমি আচারগুলো সুন্দর করে গুছিয়ে নিব। এদিকে আমার অনেক মেহমান চলে আসছে, তাড়াহুড়ো করেছে, কি কি রেডি করছে নিজেও জানি না। আপনাদের সাথে জাস্ট শেয়ার করি। এখানে চিকেন ফ্রাই বানিয়ে নিলাম, তারপর চিকেন নাগেট ভাজি করে নিলাম, তারপর দুধ চা বানিয়ে নিলাম, মিষ্টি নিয়ে নিলাম, তারপর পিঠা বানিয়ে নিলাম আর নুডলস বানিয়ে নিলাম। এদিকে দেখেন বাচ্চা কাচ্চারা সবাই কি করতেছে, পুরো বাসা হঠাৎ করে গরম হয়ে গেছে। যেহেতু আমার খালামনির বাসা থেকে আমার নানু খালামনিরা সবাই এসেছে, তাই বাসা অনেক বেশি গরম। এই তো আমি সবাইকে নাস্তা টাস্তা দিয়ে একটু বসে রেস্ট নিচ্ছি, আর আপনাদের সাথে জাস্ট টেবিলটা শেয়ার করতেছি। সবাইকে নাস্তা দিয়ে বসে গেলাম আমি রেস্ট নেওয়ার জন্য। আমি বললাম যে তোমরা খাও, আমি একটু রেস্ট নিই। তো এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন মেহমানদেরকে নিয়ে আমরাও চলে যাচ্ছি মামুনির বাসায়। 2 বাচ্চাকে নিয়ে আমরা তো কোলে নিয়ে এত দূর হাঁটা সম্ভব না, তাই ওদের জন্য প্রতিদিন আমরা এই গাড়িটাই বের করে নিই। এই তো মামুনির বাসা থেকে যেহেতু আমার বাসা একদমই কাছে, তাই আমরা সবসময় হেঁটেই মামুনির বাসায় চলে যাই। ওরাও আমাদের বাসায় চলে আসে, আমরা মামুনিদের বাসায় চলে যাই, তাই আমাদের সময় অনেকটাই কেটে যায়। এই তো আমরা সবাই মিলে এখন মামুনিদের বাসায় চলে যাচ্ছি। আর বাচ্চা কাচ্চা নিয়ে যে যাওয়া আসা কত বেশি কষ্টের। আমার সামনে চলে আসছে আরিশামণি, আর আসার সাথে সাথেই দেখেন বাচ্চা কি করতেছে। আর এটা সুনাইরামণি। সুনাইরামণি মামুনির সব কিছু নিয়ে টানাটানি শুরু করে দিছে। বাচ্চা থাকলে যা হয় আর কি। আমার বাসায় তো আমি নিচে কোনো জিনিস রাখতেই পারি না ওদের জন্য, আর এখন দেখেন এখানে এসেও কিন্তু শান্তি নাই। যাই হোক, আমরা বেশিক্ষণ ছিলাম না, একটুখানি সময় দিয়ে বাসায় চলে আসলাম। আর এখন 3 বাচ্চাকে একসাথে খাওয়ানোর জন্য আমি বসে গেলাম। ওদেরকে নিয়ে আমাদের সময় এখন এত বেশি ভালো কাটে বলে বোঝাতে পারবো না। যাদের বাসায় সবাই মিলে একসাথে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন। যাই হোক, এই তো আমাদের আজকের ব্যস্তময় দিনের ব্যস্ত কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।